জ্বালানি সংকটের আশঙ্কায় সিলেটেও তেল ও গ্যাস পাম্পে ভিড় করছেন সাধারণ মানুষ। সম্ভাব্য সংকটের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশা চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে পাম্পগুলোতে। আম্বরখানা এলাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আপনি আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি দেখছেন আপনি সিলেটে? আমরা যতটুকু জানি ঢাকাতেও একই পরিস্থিতি এবং তেল এবং গ্যাসের পাম্পে অনেক ভিড়। আপনি এখন আমাদেরকে জানাবেন সিলেটে আপনি কেমন ভিড় দেখছেন? জানিয়ে রাখি, সিলেটের যে বিভাগীয় পেট্রোল পাম্প সব মালিক সমিতি রয়েছে তাদের সঙ্গে আমরা সকালেই যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সিলেটে আসলে পর্যাপ্ত পরিমাণ যে জ্বালানি তেলের যে বিষয়টি সেটি আসলে কিন্তু মজুদ রয়েছে। বিশেষ করে পেট্রোল, অকটেন সহ এই সমস্ত জ্বালানি তেলের পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে এবং সিলেট সহ সিলেটের আশপাশের যে পাম্পগুলো রয়েছে বা ডিপগুলো রয়েছে সেগুলো থেকে আসলে নিয়মিতভাবেই আসলে সরবরাহ করা হচ্ছে। এবং একই সঙ্গেই জানিয়ে রাখি, আসলে যে বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতি যেমনটি বলছে যে সম্ভাব্য সংকটের কথা বিবেচনা করে মানুষজনের যে একটি শঙ্কা কাজ করছে সেই শঙ্কা না কাজ করতে এবং সেই শঙ্কাকে তারা আশ্বস্ত করতেই বলছেন যে জ্বালানি তেলের দাম বিশেষ করে সিলেট অঞ্চলে আসলে বাড়তি দামে নেওয়া হচ্ছে না এবং এটি আসলে মাসের শেষের দিকেই সরকার নির্ধারিত করে দেয় এবং সেই ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে যারা রয়েছেন তাদেরকে জানিয়েই আসলে দামটি বৃদ্ধি করা হয়। এবং যদি জানিয়ে রাখি যে আসলে মানুষের চাহিদা আসলে বেড়েছে এবং নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন মানুষজন আসলে তাদের যে পাম্প থেকে তারা তেলগুলো নিচ্ছেন এবং যে সরকার থেকে যে গতকালকে যে নিয়মগুলো বেঁধে দেওয়া হয়েছিল বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে বা সিএনজি চালিত অটোরিকশা বা বাস গুলো থেকে নিয়ে যেই নিয়মগুলো বেঁধে দেওয়া হয়েছিল সেই নিয়মগুলো আসলে মানা হচ্ছে। তো সব মিলিয়ে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ ফাইজা।